আমার রেশন কার্ড কিতা আপনার ও হতা ও তেরো ঠিকই এপিএল এপিএল ইখান থাকে আমার ফাল্টাইয়া দেই না বাবা সিপিএম তো আইতো না দুনিয়া যেটা নাই আরে সিপিএম আইতো না 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 এটা আইতো না এটা তো আগে 5 বছর রইয়া মানুষের কিতা করছে উল্টা পাল্টা করছে এটা আইতো না ভাই মাইনরিটি মানুষ বলতে কিতাব আমরা দুদিন বিজেপিরে ভোট দিয়ে ডারে ভোট দিয়ে হইবা দিছি না বুঝছো নি এখানে কিতাব মাতো ও ওলা খারবার হয়েছে আচ্ছা বুঝছো নি এটা আইতো না সিপিএম শেষ তো একবারে একবার সেটা বহুত দিন কইব তারা এটা 50-60 বছর যাও পরে আইব তারা কিতা বানাইছেন বেগুনি আর কিতা বেগুনি পকোড়া চাট আছে পুরি সবজি আছে আচ্ছা আপনারা এটা তো পুরা বর্ডার এরিয়া না আমরা বুড়া বেটাই তো খবর দিতাম ভোট আইছে একটু মাতিতাম তোমার লগে আমরা গেছে কোনো খবর নাই রে বাবা কোনো খবর নাই সে জিতবো মনে হয় এবার কি তা হইতা এটা তো ভাগ্য লটারি খবর নসিবর খেলা জোর খার বিজেপির না কংগ্রেসের না সিপিএম দেখা তো যার রুলিং ফাইটিং করে বিজেপির জোর বেশি 8 বছরের কিতাব পাইছেন পাইছি তো বহুতটা আচ্ছা বহুতটাও তো পাইছি পাইছি একটা জিনিস পাইছি না বাবা হ্যাঁ এই মোদী সরকার আইলেও কইমু আচ্ছা কোন না ওই যে ফ্রি চাউল হ্যাঁ ভাই আমি পাইছি না রে বাবা। কি চালাইছেন না পাইছি না আমার এমনি রেশন কার্ড কিতা আপনার ও হতা ও তেরো ঠিকই এপিএল এপিএল ইখান থাকে আমার ফাল্টাইয়া দেই না বাবা আর আমি আর চাউল পাই না ও যে আমার অগুনে পয়সা দিল জানিয়া খাই আর বহুত মেম্বার হলরে কইলাম খালি কইন দিম আচ্ছা আপনার এলাকা তো পুরা সীমান্ত এলাকা কেমন উন্নয়ন হয়েছে আপনার এলাকাত হইছে ভালো উন্নয়ন হইছে। ভালো উন্নয়ন হয়েছে। কি মনে হয় এখন বিজেপি তো আপনার কইরা জিতবা সেকেন্ড পজিশন খেয়া যাইব সিপিএম না কংগ্রেস কংগ্রেসের জোর আছে মানে বিজেপির লগে কংগ্রেসের জোর হইব সিপিএম খেলাত নাই সিপিএম খেলাইয়া পারতা খেলে পারতো না উটার কম ভোটার কম জোরটা বেশি কংগ্রেসের আচ্ছা এমনি কিতা মানে আপনারা এলাকায় মানে শান্তি সম্প্রীতি পরিস্থিতি সব ভালো আছে না? এটা কোনো শৃঙ্খলা নাই কোনো ধরনের কোনো সমস্যা না 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 এখানে আমরা সব ভাই ভাই হিসাবে দল যেসা খান করো পার্টি করো ভাইয়ের মারা এই সেই এটা কিন্তু নাই খালি আমার কার খানে রে আমার বেড়া চলাইছে ইয়ান যে বাবা মাথায় আনি কোনো ক্ষতি আর নি না না কিতা ক্ষতি হইব গণতান্ত্রিক দেশ নিজের বাক স্বাধীনতা আছে বাত বা সারবা আর আমারে আর গুল্লি করি মারি না না কে গুলি করি মারবো না এটা মাত না বালা আছুন নি আসি কোন রকম বালা বেশি বালা আচ্ছা বই আর আপনার দ্বারা বই আর কিতা খবর খবর তো বালা কে জিতবো মনে হয় এত খোয়ার উপায় নাই এবারের যে সমস্যা হ্যাঁ এত খোয়ার উপায় নাই সমস্যা কিতা সমস্যা হল দলিত দেখা যায় জোর করে জোর করেন না নি কোনো দলেও তো আর মানুষ কম দেখা যায় কম দেখা যান না আচ্ছা এগুলো তো খার কপালে কোনটা জিতবো কে মনে হয় জিতবো বিজেপি আচ্ছা জিতবো বিজেপি আর সেকেন্ড পজিশন কে আইব কংগ্রেস আইব কংগ্রেসের অত জোর নেই নো আইলেও কোনদিন আইসুন আইসি না অন্য ঘর পুরানে ভাঙ্গি আই সাইড নিচে গিয়া এটাও কোনো সাইড আমরা আচ্ছা আপনারা তো সীমান্ত এলাকা বর্ডার এলাকা কোনো সমস্যা আছে না এমনিতে আমরা কোনো সমস্যা নাই আমরা বিএসএফ খুব ভালো কাজ করেন না নি? ভালো কাজ করে। আপনার লগে বিএসএফ এর সম্পর্ক তো খুব ভালো বালা বলতে এমনি তো এরা চলে ভিতরে আমরা কোনো সমস্যা করেন না কিবা খারাপ ব্যবহার করেন না না তারা খারাপ ব্যবহার করতো কেন তারা তো দেশের সীমান্ত লাগি আছে তারা আছে গতি আমরা শান্তিতে আছি বরং তো একটু সমস্যা কোনো কারণ হইলে তারা সাহায্য করে তারা সাহায্য করে এটা ঠিক আছে আপনি মনে মনে কইরা এখন যে আপনার যে বিষয়টা আছে এখন যে বিজেপি জিতবো কিন্তু সেকেন্ড পজিশন কংগ্রেস আইব সিপিএম এত মানে দুর্বল কি তার লাগি এটা তো খোয়ার উপায় নাই এটা জার্জির অভিরুচি কিন্তু চলায় বিরায় মাথা কথায় বোঝা যায় বোঝা যায় আর কিছুটা মনে আচ্ছা করো সিপিএম থেকে মানুষের মন উঠি জানি না কিটা এটা তো পিএম তো আসিল 25-30 বছর আচ্ছা এটা খারাপ কাজ করছে না আচ্ছা ভালো করিয়া গেছে আচ্ছা লাস্টে দিব কিছু একটু গাদ্দারি করতে দেখে Last এ দিয়ে, মানুষের মানে? মানুষের মন খারাপ হয়েছে আচ্ছা কিতার লাগি হইলো না রাস্তায় গো? এটা তো কইতাম পারি আর না। এটা আচ্ছা। মুসলিম এরিয়া মনে করিও মনে করো না আমি ও কথা কইম এখন আচ্ছা তো লাইন ওলা না নি লাইনটাও লাগবো এখন আর না হইলে বললা রাস্তা আপনারা 10খানো 16টা সব জায়গায় চলতে হলে একটা রাস্তা দেখাইতে পারেন রাস্তাটা একটু ঢুকুন যাও কোনো স্কুল পর্যন্ত একটু জায়গা আছে ভালো হ্যাঁ। আর এর ইদারের চক্কর দিয়া পুরাই ইয়াকুবনগর চক্কর দিয়া ওই রাস্তাটা ইয়া বার হয়েছে
মনে করো আজ 20 বছর আগে ফিস হয়েছে হ্যাঁ। ভাঙছে হুম। কিন্তু এরপরেও আটিয়া যাওয়া স্যার হুম। কিন্তু এর ইদারে যাই না আটিয়া গিয়া দেখুন না তোরা একটু ভিতরে গিয়া দেখুন কি অবস্থাটা। কোনছেন কিতা খবর? ভালো ভালো। সে জিতবো মনে করেন? সরকার জিতলো রুলিং সরকার জিতবো। সেকেন্ড পজিশন কে আইবো? এটা তো খোয়া যায় না ভাই, আমি তো রাজনীতির লগে জড়িত না, কইতে পারতাম না। রাজনীতির সাথে জড়িত হওয়া লাগতো না, এমনি তো আপনি সাধারণ মানুষ হিসাবে তো হইতে পারেন। বিজেপি জিতবো আর সেকেন্ডটা খেয়ে আইবি, তো মানুষের উপরে নির্ভর করে। আচ্ছা, আমার মূল বিষয় হচ্ছে গিয়া যে গত 8 বছরে আপনার এলাকাত কিতা উন্নয়ন হয়েছে? আমি বাড়িতে আসলাম না, আমি তো বিদেশে আছিলাম। কই আসলা? সৌদি আরব আসলা? তখন কিতা পুরা আইছুন নি পার্মানেন্টলি বাড়ি? পার্মানেন্টলি গেছি। যাই হোক, তেও আইয়া দেখছুন জানি যে আগে কিতা। সাপ্লাই টাপ্লাই হইছে, উন্নয়ন হইছে। ভাই তোমার নাম কিতা? আব্দুল বশির। কই খাস থেকে রে? কাজে থেকে কোন জায়গা থেকে? শহর থেকে কেন থেকে কিতা খবর? শহর তো ভালো। বাইল বাইল বালা না বেবাই? তো ভাই কাম না হইব করে, সে জিতবো মনে হয়। তো কইতে পারি না, তেও একটা হও না। তো বহুত তো কইতে পারি না খেয়ে জিতবো আর আচ্ছা, গত 8 বছর কেমন উন্নয়ন হয়েছে এলাকাত? হইছে মোটামুটি, কিন্তু তো আমরা রাস্তাটা তো হইছে না। রাস্তা হয়েছে না? সারা এদিকে খালি রাস্তার মাত মতন। রাস্তাটা ঢুকে দেখো না, 25 বছর থেকে মানে এই রাস্তাটা এরকম। সিপিএম এর 25 বছর, আবার বিজেপির 8 বছর। মানে এইরকম রাস্তাটা আছে, সিপিএম করিয়া দিছে, এডসলিং করছে, বিজেপি আবার পর থেকে তো আর রাস্তা হইছে। এলাকার মানুষ যে রাস্তাটির কথা বলেছিলেন, আমি সেই রাস্তায় আছি এবং দেখতে পাচ্ছি এখানে শাসক দলের প্রার্থী জহর চক্রবর্তীর পোস্টার এখানে লাগানো আছে। কেমন আছেন? ভালো ভালো কিতা অবস্থা? আর কি তারা আমরা তো মাইনরিটি মানুষ বুঝলেন আচ্ছা বুঝলেন আচ্ছা, আনছেন ভাই মাইনরিটি মানুষ বলতে কিতা আমরা দুদিন বিজেপিরে ভোট দিয়ে ডারে ভোট দিয়ে হইবা দিছি না বুঝছেন এখানে কিতা মাতো? ও ওলা হারবার হয়েছে আচ্ছা বুঝছেন আচ্ছা, এখন তুমি জানি কোন জয় আছো আমরা তো মিডিয়া আছে বুঝছেন না নি? আমরা তো খবর দেখাই, আপনার কথা মানুষের সামনে তুলিয়া ধরি। এখন ব্যাপার হইলো এই রাস্তাগুলোর অবস্থা কতদিন ধরে খারাপ। এগুলো কতবার জহর একটা দেখছো নি আদি ওই গেলা একটা দেখো নি আচ্ছা ও আমরা মসজিদের ওই সেইটে আচ্ছা এগুলো তো কত ফাটি আইরা কতবার আইয়া হুম। সবে ওলা তুলিয়া নেই হুম, ও ওই আচ্ছা আলু হইরাও এগুলো তো সবটা মুসলিম পাড়া আচ্ছা। বুঝছেন কত পরিবার আছো নি কেন? কেন আমরা এক পঞ্চায়েত আছি ধরো 250 পরিবার আর এক পঞ্চায়েত আছি 2টা পঞ্চায়েত 150 পরিবার আচ্ছা, গত 8 বছরে কিতা কিতা উন্নয়ন হয়েছে মনে করেন এলাকাত? গত 8 বছরে কিতা কিতা উন্নয়ন হয়েছে এলাকাত? কিছু কিছু জল রয়েছে আচ্ছা, হ্যাঁ। আর কিছু একটু ওটা কি মধ্যে মধ্যে কিছু বৃষ্টির কথা হয়েছে আচ্ছা আচ্ছা, এমনি ইয়ে কিতা আপনার সরকারি গড় কিবা যে সমস্ত সরকারি পঞ্চায়েতে যে সুবিধাগুলো এগুলো পাইছেন নি? এগুলা পাইছি না ওখানে নিশ্চয় তো আমিও পাইছি না অন্যান্য পাইছি আচ্ছা, কিতা মনে করেন খেয়ে জিতবো তোর মনে করে? ওই যে আপনার বিধানসভা বিধানসভা তো আমরা হয়ে এখনো তারা জিতবো তারা বলতে খেয়ে ও শাসক দিচ্ছি শাসক দল। সেকেন্ড পজিশন খেয়ে হইব? সেকেন্ড পজিশন খেয়ে হইব সিপিএম না কংগ্রেস? কংগ্রেস কংগ্রেস হইব। কংগ্রেসের কিতা মানে একটু বালানি পজিশন পজিশন তো বালা আগেও আছে আগেও আছে। আগেও আছে আচ্ছা, এবার কিতা মুসলিম যারা আছে, মুসলিম সম্প্রদায়ের যারা মানুষ আছে, তারা কিতা ম্যাক্সিমাম কি কংগ্রেসে সাপোর্ট করে না? না পুরা পুরা সব সব দলও আছে বেশি বেশি এখন বিজেপিতে আছে বেশি বিজেপিতে আছে। হুম। আচ্ছা, তা আপনি যে আগে যে কইলাস আছে যে ভোট দিলেও না করবো, বুঝলাম না বিষয়টা। করেন আমরা এখান থেকে সব মুসলিম ভোট ধরেন 17 মাঝে 4টা 5টা ভোট কম হয়েছে বুঝছেন নি? আচ্ছা আর এই গ্রামও পশ্চিমের গ্রামও সব টিয়া খেটিয়া তারা দল দেওয়া হয়েছে আচ্ছা এরপরেও তারা হয় আমরা টাইমটাই ভোট যতক্ষণ আশা করতে তখন পায় না কতদিন থেকে এই রাস্তার অবস্থা? এটার অবস্থা আর হয়ে গেলাম নাই ভাই, আমরা এই রাস্তায় রানে মারিছে বুঝছেন, এই রাস্তার প্রায় আজ মনে হয় 10-12 বছর ইয়াস ওই অবস্থা আমরা কেউ দেখে না, রাস্তাঘাট তো হইব খালি কইলা খালি ওর শোনা। এটা কোন গ্রাম পঞ্চায়েত, কত নম্বর ওয়ার্ড? ওয়ার্ড হইলো ফার্স্ট আচ্ছা, আর গ্রাম পঞ্চায়েত হইলো ভাগ্যপুর ভাগ্যপুর। এটা তো ধর্মনগর বিধানসভা। বিধানসভা। আচ্ছা, গত 8 বছরে মানে আপনার গ্রামে কিতা হয়েছে? এই রাস্তার কথা তো বারবার আপনারা কইছেন। এগুলোর কথা বেজান কইছি, কিন্তু অন্য রাস্তাঘাট হয়েছে এগু হয়েছে না। কারণ কিতা? কি কারণ কিটা কইতাম ভাই না ভাই, এই রাস্তাটা কিটা লাগি হয় না এটা আমি কিছু জানি না, কিন্তু রাস্তাটা হয় না। আচ্ছা সবাই তো আইয়া কইবা হয়ে যাব কইয়া রাস্তাটা হয় না। আচ্ছা, ওই দিকে আর আমি বিজেপি ক্যান্ডিডেটের ওই পার্টি তো দিও জহর চক্রবর্তী জোর চক্রবর্তী তাই নাইছ না দি? জানি আর ওই জানি কইয়া গেল তাই না স্থিতি হইয়া গেছো আচ্ছা, ইটানি তাই করাইয়া দিবা রাস্তা রাস্তা করে ওই কথা কইয়া প্রতিশ্রুতি দিছেন? ও পরিচুটি দিছো। আচ্ছা,
ও কথাটা কইছেন টাইনি টানি রাস্তা করাইয়া দিবা এই কথাটা ওদিন কতদিন মিটিং হয়েছিল আমার বিয়াই ঠিকানো তাইনে কইয়া গেছে যে এটা নিয়ে আমি রাস্তা করাইয়া দিব ওই কথাটা আমরা খানে শুনছি। এমনিতে গ্রামের সমস্যা কি তার? আর তো কোনো সমস্যা না, ভালো চলে ভালো ভালো চলে। এমনি তো আপনারা তো বর্ডার এরিয়া, সীমান্ত এলাকায়, এমনি কোনো সমস্যা আছে না? না এমনি কোনো সমস্যা নাই, আমরা বালা চলি আর বিএসএফের লগে আমরা বালা মিল বর্ডার সিকিউরিটি যারা আছে তারা আমরা চেক চুক দিয়ে কিছু হইলে আমরা বিপদ হইলে তারা লগে কথা কই আচ্ছা বুঝছেন না। আচ্ছা, এমনি ধর্মনগরে তো আপনার বিধানসভাতে উপনির্বাচন চলে, ওই ওখানে সে মনে হয় জিতবো? জিতলো জোর বা টাইম জিতবা হ্যাঁ, ওই যে কিটার নাম টান হইলা রে জোহর জোর চক্রবর্তী। চক্রবর্তী আচ্ছা, টাইম জিতবো তাই জিতবো। টাইম জিতবো। সেকেন্ড পজিশনে কে আইবো? সেকেন্ড পজিশনে তো বুঝিয়ার না, কিন্তু কংগ্রেসের তো কিছু মানুষ দেখা যায়, কংগ্রেসের কিছু মানুষ। ওই সিপিএম তো আইতো না, দুনিয়া যেটা নাই সেটা সিপিএম আইতো না কেন? না না এটা আইতো না, এটা তো আগে 35 বছর রইয়া মানুষের কিতা করছে উল্টা পাল্টা করছে, এটা আইতো না ভাই, এটা আইতো না। সিপিএম শেষ একবারে। তো একবার সেটা বহুত দিন করবো তারা, এটা 50-60 বছর যাও পরে আইব তারা, আচ্ছা ঠিক আছে দাদা 50-60 বছর পরে একটা আইতো পারে, আচ্ছা এখন উপস্থিতি আইতো না। আচ্ছা, আপনার গ্রামে কত পরিবার মানুষ আছে এখানে? মাইতে তো বহুত মানুষ, আচ্ছা, প্রায় 2-3 হাজার নিচে হইতা নাই, পরিবার 2-250 পরিবার হইবো? ওইটা এর বেশ হইব, এর বেশি? বেশ হইব, এর বেশ হইব। ঠিক আছে। আচ্ছা গাড়িটা ফাঁসিল তখন আমরা রাস্তাটা ওয়াইয়া দিন জান বুঝছেন আপনারা সাংবাদিক মানুষ, আমরা রাস্তা হইতো আমি রাস্তাটা খালি যাই ওই যখন অবস্থাটা দেখুন রাস্তাটা আপনারা করে সামনে সামনে আর বাঙ্গালি আরো ভাঙ্গা আপনারা আরো সামনে যান যা দেখুন